আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি পাবনা শহরের একটি হোটেলে, যার নাম ইন্দুবালা ভাতের হোটেল। এই হোটেলের অপোজিটেই রয়েছে পাবনা শহরের অন্যতম একটি রিসোর্ট, রত্নদ্বীপ রিসোর্ট। রত্নদ্বীপ রিসোর্ট থেকে একদম সামনাসামনি এই ইন্দুবালা ভাতের হোটেলটি ভীষণ সুন্দর। অত্যন্ত মনোরম পরিবেশে ছোট্ট কিন্তু ছিমছাম একটি হোটেল। রাস্তার পাশে একদম কিন্তু কোলাহল তেমনটা নেই। দুই একটা গাড়ির শব্দ ছাড়া মোটামুটি শান্ত এবং নিরিবিলি। পাবনা শহর থেকে গাড়িতে অথবা সিএনজিতে গেলে মাত্র 10 মিনিটের পথ, আর রিকশায় গেলে 20-25 মিনিট। ইন্দুবালা ভাতের হোটেল। শুরুতেই দেখতে পেলাম যার নামে এই হোটেল সেই ইন্দুবালার ছবি। বেশ মার্জিত আর সুন্দরী একজন বয়োজ্যেষ্ঠ মহিলা। দেখে ভীষণ ভালো লাগলো। হোটেলের সামনেই রয়েছে খোলা জায়গা এবং ছাতার নিচে চেয়ার টেবিল সুন্দর করে সাজানো। সন্ধ্যার পরে অথবা যে কোনো সময় এখানে বসে চা অথবা কফি খাওয়ার জন্য বেশ উপযুক্ত একটি জায়গা। শহর থেকে একটু দূরে ঘুরতে চাইলে এরকম একটি জায়গায় যাওয়াই যায়। আর এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো আপনি অর্ডার করা মাত্রই পেয়ে যাবেন গরম গরম পাঁপড় ভাজা। সন্ধ্যা থেকে রাত অবধি এখানে এই পাঁপড় ভাজাটি পাওয়া যায়। আরও আছে গরুর খাঁটি দুধের চা, যা সবসময়ই পাওয়া যায় এখানে। এছাড়াও রয়েছে সিঙ্গারা, জিলাপি সহ নানা রকমের খাবার। এখানে খাবারগুলো বেশ রিজনেবল। হাঁসের মাংস থাকে প্রায় সব সময়। এছাড়াও রয়েছে নানা রকমের ভর্তা এবং ভাজি। এখানকার আরেকটি ব্যাপার একটু অন্যরকম লেগেছে, সেটা হলো এখানকার যারা খাবার পরিবেশন করে তারা ইন্দুবালা সাজে, অর্থাৎ সাদা শাড়ি লাল পাড় পরে খুব পরিপাটি করে সেজে খাবার পরিবেশন করে। সব মিলিয়ে বেশ সুন্দর আর মনোরম একটি জায়গা। বেশ কিছুক্ষণ সময় অনায়াসেই কাটানো যায় এখানে। খাবারের জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার দেখে খুব ভালো লাগলো। এখানে হাঁসের মাংস রয়েছে দেখা যাচ্ছে। পাবনা আসলে কখনো এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারেন সবাই। আজকে এই পর্যন্তই। আগামীতে আরও ভিডিও নিয়ে হাজির হব আমি, সুমি মিলন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।